হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে বিকেল টাইমে একটু বের হয়েছিলাম রাস্তা দিয়ে। দেখি আমার চাচা মাথায় বল ভরে লাউ নিচ্ছে বিক্রি করার জন্য। তারপর আমরা চলে গেলাম বন্দে হাঁটার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, গিয়ে দেখি কার জানি ছাগল বন্দে দিয়ে গেছে ঘাস খাওয়ার জন্য। মাশাল্লাহ, একটা ছাগলের ঘরে 3টা করে বাচ্চা হয়েছে, আর বাচ্চাগুলো মায়ের সাথে ঘাস খাচ্ছিল আর দুষ্টুমি করছিল। আমার ভীষণ ভালো লেগেছে এই মুহূর্তটা। আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। জানি না তোমাদের কেমন লাগছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। তোমরাও কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবা, যেহেতু আমি মানে ক্যামেরাবন্দি করে তোমাদের সাথেও শেয়ার করেছি। যারই ছাগল হোক না কেন, উনি কিন্তু মাশাল্লাহ না বললে আবার একটু রাগ করতে পারে। আমি আবার বাচ্চাটাকে একটু ধরছিলাম, মাশাল্লাহ কানটাও কিন্তু বেশ লম্বা ছিল। আর মাশাল্লাহ বাচ্চাটা কালারটা যে আমার কাছে কি লেগেছিল, ইউ আর জোস লেগেছিল কালারটা। মানে আল্লাহর সৃষ্টি, সেরা সৃষ্টি, এটাই তার প্রমাণ। দেখো ছাগলটা কেমন, তার বাচ্চাগুলো হয়েছে কেমন। আর একই রকমের 2টা যমক বাচ্চা হয়েছে। আর এই পাশে যখন ছিলাম তখন কিন্তু ওই পাশেও দেখতেছিলাম একটি ছাগলের ঘরে 3টি ছানা হয়েছে। মানে 3টা করে ছাউ হয়েছে, 2টা ছাগলের একই কালার, কিন্তু ছাউগুলো অন্য কালার হয়েছে। মানে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। মানে হাঁটার সময় বিকেলে, মানে গ্রামে কিন্তু একটা সৌন্দর্য আছে, সেটা তুমি গ্রামে থাকলেই বুঝতে পারবা। বিকাল টাইমে আর সকাল টাইমে আসলে গ্রামের যেই সাইড, বন্দের সাইডের যেই ভিউ, কি আর বলবো। মানে ছাড়লে ফেসবুকের ফর ইউ বা ইউটিউবে ফর ইউ, মানে এত সুন্দর ছিল। আর ধান ক্ষেতটিও অনেক ভালো লাগছিল, শস্য শ্যামল, মানে যা বলতে যা বোঝায় সেটাই। আমার মেয়ে আর আমার ভাগ্নি আবার দুষ্টুমি করছিল, যে বলছে আম্মু খালামণি দেখে পারো, মানে ক্ষেতের আইল দিয়ে আমরা হাঁটছিলাম। মানে হাঁটার জন্যই বিশেষ করে গেছিলাম। পরে এই মানে দৃশ্যগুলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর শস্য শ্যামল যেটা বলা হয় সেটা হলো আমাদের বন্দের ভিউ। দেখতেই পাচ্ছ সূর্যের আলোটা যখন ধান খেতে পড়েছিল, মাশাল্লাহ অনেক ভালো লাগছিল। আমার মেয়েটা একটু লোড়া টাইপের, আমার বোনজি কিন্তু আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমার মেয়ে কিন্তু বলছে আপু দাঁড়া আমি তোর সাথে হাঁটবো। এরা 2জন আবার আর 9 মাসের ছোট বড়। আমার মেয়ে একদম লুরি, একদম পড়েই গেছে, পড়ে বসে পড়েছে, বলছে আমি আর হাঁটতে পারবো না, উঠে পড়বো না। আর আমার দুষ্টুমি করে আমার বোনজি বলছে একটু তাকাই তুমি, একটু আমাদের ভিউ নাও। মানে মাশাল্লাহ কি বলবো, মানে সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে একবার হলো এই শীতকালে গ্রাম অঞ্চলে হেঁটে দেখবেন। আর ক্ষেতের আইল দিয়ে কে কে এমন করে হাঁটেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এপাশে আমার চাচা আবার জমিতে মানে আপনার কবিগুলো শেষ হয়ে গেছে, এখন তো আর কবির সিজন নাই, তাই পেঁচ চারা বুনে দিয়েছে। আর এপাশে আবার ছোট ছোট টমেটো চারাও বুনেছে, সাথে দাঁড়া গাছও বুনেছে, মানে উঠে গেছে দাঁড়াগুলো। মাশাল্লাহ অনেক ভালো উঠেছে। আর আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।